আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে ডিসকাস করব। টপিকের নাম হচ্ছে রিবেট। তো টপিকটার ভিতরে যাওয়ার আগে আমরা একটা বিষয় সম্পর্কে ক্লিয়ার থাকবো, সেটা হচ্ছে যে রিবেট এবং রিবেটের জয়েন্ট এই দুটা কিন্তু আলাদা টপিক। আমরা এখন ডিসকাস করতেছি রিবেট নিয়ে, অর্থাৎ এখানে রিবেটের গঠন, রিবেটের বিভিন্ন পোর্শনের মেজারমেন্টগুলো এগুলো নিয়ে ডিসকাস করব। বাট যখন আমরা রিবেটের জয়েন্ট পড়ব তখন এই রিবেটকে ব্যবহার করে কিভাবে বিভিন্ন জয়েন্ট ডিজাইন করা হয়, দুটা স্টিলের প্লেটকে আমরা কিভাবে অ্যাড করতে পারি, এগুলো নিয়ে ডিসকাস করা হবে ওই টপিকে। সো আমরা এখন শুরুর টপিক রিবেট নিয়ে ডিসকাস করব। এখানে রিবেটের গঠন সম্পর্কে আলোচনা করা হবে মেইনলি। তাহলে আমরা টপিকের মধ্যে যাই। প্রথমে জানবো আমরা রিবেটের গঠন। রিবেটের গঠনে এই ফিগারটা খুব ভালোভাবে বুঝতে হবে। দেখো, রিবেটের প্রথমে একটা হেড থাকে, যে স্ট্রাকচারে কোনো চেঞ্জ আনা হয় না, মাথাটা, তারপরে বডি থাকে এবং টেল থাকে। এটা কিন্তু স্টিল দিয়ে তৈরি। এখন এটাকে ব্যবহার করে দুটা স্টিলের প্লেটকে অ্যাড করা যাবে। যেমন দেখো, এটা একটা স্টিলের পাত, এটা একটা স্টিলের পাত। এই দুটা পাতকে যদি আমি অ্যাড করতে চাই তাহলে একটা ছিদ্র করতে হবে। এরপরে রিবেটের হেডটাকে নিচে রেখে দেখো টেইলটাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে এই স্টিলের প্লেটের মধ্যে। এবং এই যে টেল, এই পোর্শনটা এরপরে টেম্পারেচার এবং প্রেসার দিয়ে দেখো গলিয়ে এরকম মাথার মতো, এই যে হেড যেরকম ছিল সেরকম এইভাবে তৈরি করা হচ্ছে। তাহলে কি হবে, স্টিলের এই প্লেট দুটো অ্যাড হয়ে যাবে পার্মানেন্টলি। এই যে এটার পিটিএ গোল করার জন্য এরকম একটা সাঁচ ব্যবহার করা হচ্ছে, নিচের দিকে একটা সাঁচ দিয়ে এখানে প্রেসার দেওয়া হবে এবং টেম্পারেচার দিয়ে এটাকে এরকমভাবে রাউন্ড শেপের করে দেওয়া হবে। ফলে পার্মানেন্টলি এই পার্ট দুটা অ্যাড হয়ে যাবে। এই যে ব্যবস্থাটা, রিবেট দিয়ে দুটা প্লেটকে অ্যাড করার যে ব্যবস্থাটা, এটা খুব বেশি জনপ্রিয় ছিল ওয়েল্ডিং জনপ্রিয় হওয়ার আগে। ঝালাই কাজ বা ওয়েল্ডিংটা জনপ্রিয় হওয়ার আগে এই রিবেট দিয়ে স্টিলের প্লেটগুলোকে অ্যাড করা হতো। এখন এই রিবেট বাস্তবে কোথায় ব্যবহার করা হয়? বিভিন্ন স্টিল স্ট্রাকচার তৈরিতে রিবেটকে ব্যবহার করা হয়। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ব্রিজে, দেখো এই যে এখানে ছোট ছোট রিবেট দিয়ে এই যে এগুলোকে জয়েন করা হয়েছে। এখানে ওই পাশে আরেকটা প্লেট আছে, যে প্লেটগুলোকে যে দেখো অনেকগুলো রিবেট দিয়ে অ্যাড করা হচ্ছে। এটা হচ্ছে রিবেটের জয়েন্ট। এখান থেকে এটার ডিস্টেন্স কত, এই যে জিগজ্যাগ প্যাটার্নে দেখো এইটা এই যে এরকম জিগজ্যাগ প্যাটার্নে এগুলাকে অ্যাড করা আছে। তাহলে এখান থেকে এটার ডিস্টেন্স কত হবে বা কিভাবে জয়েন্ট করলে এটা যুক্ত থাকবে, এটা আমরা রিবেটের জয়েন্টে পড়ব। বাট এই যে এখানে যেটা প্লেট অ্যাড করার কাজে আমরা ইউজ করতেছি, এটার নামই হচ্ছে রিবেট। মাথাটা গোল, ওই পাশেও আরেকটা মাথা আছে এবং এই প্লেটের ভিতরের দিকে বডিটা আছে, যেটার মাধ্যমে আমরা অ্যাড করতেছি। তাহলে রিবেট সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া আমাদের হয়েছে। এখন এখান থেকে কোশ্চেন কিভাবে আসে। কোশ্চেনটা হচ্ছে প্র্যাকটিস R1, ড্রয়িংয়ের নাম্বার হিসাবে তোমাদের ভিডিওতে দেওয়া থাকবে, ভিডিওর টাইটেলে। এখন কোশ্চেনটা এরকম যে মাথার গঠন অনুযায়ী কিন্তু রিবেটের নাম হয়। মাথার গঠন অনুযায়ী নিম্নলিখিত রিবেটের সম্মুখ এবং উপদৃশ্য আঁকো। রিবেটের ব্যাস 20 মিলিমিটার, এটা দেওয়া থাকবে কোশ্চেনে। যদি না থাকে তাহলে 20 মিলিমিটার ধরে তোমরা করবে। অ্যাকর্ডিং টু দ্য শেপ অফ দ্য হেড, ড্র দ্য ফ্রন্ট ভিউ অ্যান্ড টপ ভিউ, দুটাই আঁকতে হবে, ফ্রন্ট ভিউ এবং টপ ভিউ অফ দ্য ফলোয়িং রিবেট। ডায়ামিটার অফ দ্য রিবেট ইজ 20 মিলিমিটার। দিয়ে তোমার পরীক্ষার কোশ্চেনে, এসএসসি বোর্ড পরীক্ষায় যে কোনো দুইটা দিবে, প্রথমটা 5 মার্কের জন্য, পরেরটা 5 মার্কের জন্য। যেমন এখানে বলা আছে স্ন্যাপ হেডেড বা বাটন হেডেড, একই নাম, স্ন্যাপ হেডেড আর বাটন হেডেড রিবেট, এটা আঁকতে বলছে। এবং পরেরটাই রাউন্ড কাউন্টার সাঙ্ক হেডেড রিবেট আঁকতে বলছে। তাহলে এটা 5 মার্কের জন্য এবং পরেরটাও 5 মার্কের জন্য, টোটাল 10 মার্কের জন্য এটা তোমাকে অ্যান্সার করতে হবে। তাহলে এই দুটা তো আমরা পড়বই, সাথে আরও কি কি টাইপের রিবেট আছে সব আমরা একসাথে পড়লে ওর মধ্যে যে কোনো দুইটা আসবে। তাহলে আমরা সবগুলো একসাথে দেখি। দেখো, যে রিবেটের মাথার আকৃতি অনুযায়ী রিবেট 4 রকমের হয়ে থাকে। 4 রকম কি? স্ন্যাপ হেডেড আর বাটন হেডেড একই জিনিস, তারপরে প্যান হেডেড, রাউন্ড কাউন্টার সাঙ্ক এবং ফ্ল্যাট কাউন্টার সাঙ্ক, এই 4 টাইপের হয়ে থাকে। এখন 4 টাইপের আমরা ছবি দেখব।
এই ছবিটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ছবিটা তুমি যদি মাথায় রাখো তাহলে আর কোনো প্রবলেম হবে না। তুমি পরীক্ষা যখন দিতে আসবা তার আগে জাস্ট এই ছবিটা দেখে আসবা। এই ছবিতে যে মেজারমেন্টগুলো দেওয়া আছে এটা মনে রাখা অনেক ইজি। প্রথমটা স্ন্যাপ হেডেড বা বাটন হেডেড যেটা, সেটার ক্ষেত্রে দেখো 1.6, অর্থাৎ এই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত 1.6। এটার ক্ষেত্রে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত 1.6। তাহলে মনে রাখ, একটা মেজারমেন্ট মনে রাখলেই হচ্ছে। এবং মাথাটা দেখো, বডি এই যে নিচের পোর্শনটুকু, এই নিচের পোর্শন কিন্তু সবগুলোর ক্ষেত্রে সেম। সো একটা মনে রাখলেই হচ্ছে, কিন্তু সবগুলার দেখো মাথা আলাদা। এই জন্যই বলছে মাথার গঠন অনুযায়ী রিবেটের মানে এই দুটা রিবেট আঁকো, এরকম বলতেছে। সো নিচেরগুলো আঁকা আমাদের কোনো প্রবলেম হবে না। এটা একটা আয়তক্ষেত্র যেটার ডায়ামিটার হচ্ছে ডি, এবং হাইটটা তুমি ইচ্ছা মতো নিতে পারবা। সবগুলোর ক্ষেত্রে সেম, বাট মাথাটা আলাদা। তাহলে মাথার মেজারমেন্টে দেখো এটা 1.6, এতটুকু ডিস্টেন্স, এটা হচ্ছে 1.6। সো আমাদের 1.6 মনে রাখলেই চলতেছে। এবং এটা কত উচ্চতা পর্যন্ত আছে, এইখান থেকে এটার হাইটটা কত, এটা হচ্ছে 0.7 ডি, অর্থাৎ ডায়ামিটার 20 মিলিমিটার বলা আছে, 0.7 এর সাথে মাল্টিপ্লাই করে যা হবে সেটা হচ্ছে এই হাইটটা। তাহলে 1.6 0.7 ডি, এই দুটো অক্ষর জাস্ট মনে রাখলে চলতেছে। 1.6 ডি 0.7 ডি, 1.6 ডি 0.7 ডি। এক্স্যাক্টলি সেমভাবে এটার হাইটও 0.7 ডি, এখান থেকে শুরু করে এ পর্যন্ত হাইট হবে 0.7 ডি। তাহলে দুটার ক্ষেত্রে জাস্ট মেজারমেন্টটা মনে রাখা অনেক ইজি। 1.6 ডি 1.6 ডি 0.7 ডি 0.7 ডি। তাহলে আমাকে আলাদা কোনো মেজারমেন্ট মনে রাখতে হচ্ছে না। এক্স্যাক্টলি সেমভাবে পরের দুইটা, যেটা হচ্ছে কাউন্টার সাঙ্ক এবং রাউন্ড কাউন্টার সাঙ্ক যে দুটো আছে, সেটাতে 1.5 ডি 1.5 ডি, অর্থাৎ এই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত 1.5 ডি, এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত 1.5 ডি। অনেক ইজি মনে রাখা। 1.5 ডি 1.5 ডি মানে 1 তারপরে হাফ। তো এই 1 বাদ দিয়ে যে 0.5 ডি, এটা মনে রাখা আরও ইজি। দেখো 0.5 ডি 1.5 ছিল আর এখানে 0.5 মানে 1 বাদ দিয়ে দাও, তাহলে মনে রাখাটাও অনেক ইজি। এইখান থেকে শুরু করে এ পর্যন্ত হচ্ছে 0.5 ডি। ঠিক আছে, এটার ক্ষেত্রেও সেম। এই যে এইখান থেকে শুরু করে এ পর্যন্ত এইটুক হচ্ছে 0.5 ডি। এই ড্রয়িং এবং এই ড্রয়িংটা সেম, জাস্ট এই যে মাথার এই কার্ভটুকু আলাদা। এই ফিগারটা একটু খুব ভালোভাবে দেখো, তাহলে আমাদের ড্রয়িংটা করতে অনেক ইজি হবে। ঠিক আছে, তাহলে 1.6 1.6 0.7 0.7, এখানে 1.5 ডি 0.5 ডি 1.5 ডি 0.5 ডি। আর এখানে একটা মেজারমেন্ট মনে রাখতে হবে, সেটা হচ্ছে 60 ডিগ্রি আঁকতে হবে। ঠিক আছে, তাহলে এই মেজারমেন্টগুলো ব্যবহার করে কিভাবে আমরা ড্রয়িংটা করতে পারি, এটা ভিডিওতে তোমরা একটু দেখবা। এরপরে আমি যখন ড্রয়িংটা শুরু করব খাতায় আঁকা, তখন তোমরা দেখে নিবা। ওকে, তাহলে এটা এই মেজারমেন্টগুলো মনে রাখার জন্য আমি এখানে সব কিছু বলে দিচ্ছি। মেজারমেন্টগুলো ব্যবহার করে কিভাবে ড্রয়িংটা করতেছি এটা একটু তোমরা দেখে আসো। ঠিক আছে, আমরা ড্রয়িংটা তাহলে শুরু করতেছি। তাহলে মেড ড্রয়িংটা শুরুর আগে আমাদের প্রথম কাজ হচ্ছে কোশ্চেনটা লিখে নেওয়া। এখানে কোশ্চেনের নাম্বারটা দিবা, এটা হচ্ছে R1 অর্থাৎ রিপিটের 1 নাম্বার প্র্যাকটিস। এরপরে বাংলা ভার্সন হলে তুমি বাংলাতে কোশ্চেনটা লিখে নিবা, ইংলিশ ভার্সন হলে ইংলিশে কোশ্চেনটা লিখে নিবা। এখানে দেখো লেখা আছে মাথার গঠন অনুযায়ী নিম্নলিখিত রিপিটের সম্মুখ এবং উপদৃশ্য আঁকো। তাহলে সম্মুখ আঁকতে হবে এবং উপদৃশ্য আঁকতে হবে। রিবেটের ব্যাস 20 মিলিমিটার। সেম জিনিসটা ইংলিশে লেখা আছে, ইংলিশ ভার্সন এটা লিখে ফেলবা। দেন এ নাম্বার দিয়ে এই যে স্ন্যাপ হেডেড বা বাটন হেডেড রিবেট এটা লিখবা, বি দিয়ে এটা লিখবা, সি দিয়ে এটা, ডি দিয়ে এটা। আর বাংলা ভার্সন হলে ক নাম্বার দিয়ে এটা লিখবা, খ দিয়ে এটা, গ দিয়ে এটা, ঘ দিয়ে এটা। তাহলে কোশ্চেনটা লেখা শেষ। এরপরে আমাদের প্রথম কাজ যেটা হবে সেটা হচ্ছে স্কেল নিয়ে আমরা ইনফরমেশনগুলো লেখার জন্য রাইট সাইডে একটা লাইন টেনে নিচ্ছি, একদম ভার্টিক্যাল করে নিবা। এইখানে আমরা সকল ইনফরমেশনগুলো লিখব। তাহলে আমরা প্রথমে স্ন্যাপ হেডেড রিবেট, ওটার আরেকটা নাম আছে বাটন হেডেড রিবেট, এটা দিয়ে শুরু করতেছি।
ড্রয়িংটা শুরু করার জন্য আমাদের প্রথম স্টেপ যেটা, সেটা হচ্ছে যে একটা সেন্টার লাইন ড্র করে নেওয়া। অবশ্যই খেয়াল রাখবা যাতে এই লাইনটা একদম ভার্টিক্যাল হয়। এটার আইডিয়া পাবা তুমি এই যে মার্জিনের দিকে খেয়াল করলে, দেখো মার্জিনের সাথে প্যারালাল আছে কিনা মোটামুটি একটা আইডিয়া করে দেন তুমি সেন্টার লাইনটা টানবা কোনোভাবেই, যাতে এটা বাঁকা না হয়ে যায়। যদি বাঁকা হয় তাহলে দেখবা যে ফুল ড্রয়িংটা বাঁকা লাগতেছে। সেন্টার লাইন আঁকার প্রসিডিউরটা কি, একটা বড় লাইন এবং একটা ছোট লাইন। দেখো আমি প্রত্যেকটা লাইন ড্র করার সময় একটা বড় লাইন নিয়েছি, একটা ছোট লাইন, একটা বড় লাইন, ছোট লাইন। তাহলে এভাবে তোমাকে প্রথমেই সেন্টার লাইনটা টেনে নিতে হবে। সেন্টার লাইনটা আঁকার শেষে আমাকে দেখতে হবে যে রিবেটের ব্যাস কত। রিবেটের ব্যাস হচ্ছে 20 মিলিমিটার। তাহলে আমরা 20 মিলিমিটার বা 2 সেন্টিমিটার, সেন্টার লাইনের এ পাশে 1 সেন্টিমিটার, ওই পাশে 1 সেন্টিমিটার, এই মিলে 2 সেন্টিমিটার বা 20 মিলিমিটার নিতে হবে। তো দেখো আমি প্রথমেই এই যে এইখানে স্কেলটা এভাবে ধরবো। এই যে একের যে ভার্টিক্যাল লাইনটা আছে, একের মাথায় যে ভার্টিক্যাল লাইনটা আছে, এটার সাথে সেন্টার লাইনটাকে মিলাই নিবা। আর এ পাশে 1, এ পাশে 1, এরকম গিয়ে তুমি লাইনটা টেনে দিবা। এই যে তাহলে এ পাশে 1 যাব 1 সেন্টিমিটার, এ পাশে 1 সেন্টিমিটার যাব, এভাবে আমরা এই লাইনটা টেনে নেব। এরপর আরেকটু নিচে এসে সেমভাবে আমরা এইদিকে 0-তে দাগ দিব, আর এদিকে এসে 2-এ দাগ দিব। মাঝে থাকবে, একের মাথায় থাকবে, একের মাথায় যে দাগটা আছে এটার সাথে সেন্টার লাইনটাকে মিলাই নেব। এই পয়েন্ট দুটো নেওয়ার কারণ হচ্ছে, আমরা যদি এখন এই মাথার এই পয়েন্টটা এবং এই পয়েন্টটাকে অ্যাড করি তাহলে ইজিলি একটা সেন্টার লাইনের প্যারালাল লাইন পাচ্ছি। এইটা এখন তুমি বলবা যে এটা কতখানি নিব। এটা র্যান্ডম, রিবেট অনেক লম্বা হতে পারে আর একটু ছোটও হতে পারে, যে কোনো কিছুই হতে পারে। তো তুমি মোটামুটি 5 বা 6 সেন্টিমিটার নিতে পারো। আমি এখানে 6 সেন্টিমিটার নিচ্ছি। নিয়ে নিলাম। এরপরে এন্ড পয়েন্টটাকে এরকমভাবে ফ্রি হ্যান্ডে এরকমভাবে দিবা, দিয়ে এটা আবার নিচের দিকে এরকমভাবে দিয়ে এইটাকে আবার এভাবে দিবা, দিয়ে এইখানে এভাবে হ্যাশ লাইন টেনে দিবা। দেখো এখানে 0 থেকে শুরু করে 6 সেন্টিমিটার, 0 থেকে শুরু করে 6 সেন্টিমিটার, এরপরে এইভাবে দেন এইটাকে নিচের দিকে, তারপরে এটাকে এটার সাথে অ্যাড করে দিয়ে হ্যাশ লাইন টেনে দেব। তাহলে আমাদের শেষ পয়েন্টটা, এন্ড পয়েন্টটা আঁকা শেষ। এর বাইরেও কিন্তু রিবেট থাকতে পারে, আরও লম্বা হতে পারে, বাট এইখান পর্যন্ত আমি আঁকতেছি, এরপরে আরও অনেক দূর পর্যন্ত এটা হতে পারে। এটা বোঝানোর জন্য এরকমভাবে এঁকে দেওয়া হয়, যাতে বোঝা যায় যে এটা ভেঙে নেওয়া হয়েছে বা আমি এ পর্যন্ত আঁকছি, এরপরে আরও অনেক কিছু আছে। এখন যেটা করব, আমরা আঁকতেছি এখন স্ন্যাপ হেডেড রিবেট বা বাটন হেডেড রিবেট। এটার উচ্চতা তোমরা জানো যে 0.7D হবে। এখানে লিখে নিই ইনফরমেশানগুলো লেখার জন্য। আমি যেটা আঁকতেছি সেটা এখানে লিখে নিই, স্ন্যাপ হেডেড রিবেট, এটার ইনফরমেশানগুলো লিখতেছি। প্রথমে ডায়ামিটার ডি, এটা বলা আছে 20 মিলিমিটার বা 2 সেন্টিমিটার, এটা হয়ে গেল। এরপরে 1.6D এই ইনফরমেশানটা লাগবে।
তাহলে 1.6 ইন্টু 20 মিলিমিটার, তাহলে কত হবে? 32 মিলিমিটার বা 3.2 সেন্টিমিটার। 3.2 সেন্টিমিটার এটার অর্ধেক, 3.2 সেন্টিমিটার বা 32 মিলিমিটার, এটার অর্ধেক হচ্ছে 1.6 সেন্টিমিটার। তাহলে 1.6 সেন্টিমিটার, 32-এর অর্ধেক 16 মিলিমিটার, তাহলে 16 মিলিমিটার মানে কি 1.6 সেন্টিমিটার। তাহলে আমি সেন্টার লাইন থেকে এটাকে এক্সটেন্ড করে দেব। এখন 1 পর্যন্ত আছে, এটাকে 1.6 পর্যন্ত নিয়ে যাব। এইটা, এবং এই পাশেরটাকেও আমি 1.6 1 পর্যন্ত যাবা, তারপরে ছোট ছোট যে ঘরগুলো আছে এটার 6 ঘর যাবা। এই তাহলে এখান থেকে টোটালটা হচ্ছে 32 মিলিমিটার, আর সেন্টার লাইন থেকে 16 মিলিমিটার বা 1.6 সেন্টিমিটার। এরপরে যে ইনফরমেশনটা লাগবে সেটা হচ্ছে 0.7 ইন্টু ডি। এই তিনটা ইনফরমেশন হলে এই ড্রয়িংটা করা যাবে। তাহলে 0.7 ইন্টু 20 মিলিমিটার বা 14 মিলিমিটার মানে 1.4 সেন্টিমিটার। তাহলে এখন 1.4 এই পয়েন্টটা থেকে, সেন্টার লাইনের এই পয়েন্টটা থেকে 1.4 উঠব। এই যে এই পয়েন্টটা, এই পয়েন্ট এবং এই যে পয়েন্টটা, এটাকে অ্যাড করতে হবে। এটাকে অ্যাড করে দেব, এই মাথা এবং এই মাথাটা। এখান থেকে 14 মিলিমিটার বা 1.4 সেন্টিমিটার এই মাথাটাকে অ্যাড করে দেব। এই যে লাইনটা টানলাম, এটার পারপেন্ডিকুলার বাইসেক্টরটা আঁকতে হবে। পারপেন্ডিকুলার বাইসেক্টর আঁকার জন্য এটার যা লেন্থ, এটার আনুমানিক অর্ধেকের একটু বেশি এরকম নিয়ে এই মাথা থেকে একটা আর্ক টানতেছি হালকা করে, যাতে মুছে দেওয়া যায় পরে। এই মিট করলো, সেমভাবে এ পাশে আর্ক টানলাম একটা, তাহলে আমাদের দরকার হবে যে মিট করছে কোথায়। তাহলে এই পয়েন্টে মিট করছে এবং এই পয়েন্টে মিট করছে। তাহলে এখন আমরা এই লাইনটাকে ড্র করে দেব। এটা হচ্ছে এই যে এই লাইনটার পারপেন্ডিকুলার বাইসেক্টর। এটা মিট করছে কোথায়, এটা তোমার দরকার হবে। এটা হচ্ছে এই পয়েন্টে মিট করছে। এখন এই পয়েন্ট থেকে শুরু করে এই ডিস্টেন্সটা মেপে নিব। কোন ডিস্টেন্স? এই যে মেজারমেন্টগুলো খুবই ছোট, এই জন্য খুব সাবধানে আঁকতে হবে। এটা একটু বোল্ড করতে হবে। ওকে,
তাহলে আমাদের ড্রয়িংটা কমপ্লিট। এখন তাহলে বিষয়টা কি হচ্ছে, প্রথমে এটা একটু মার্ক করে দেই, এটা হচ্ছে ডায়ামিটার ডি। এটা হচ্ছে ডি এবং এই মেজারমেন্টটা হচ্ছে 1.6 ডি এবং হাইট এগুলো আঁকার সময় খেয়াল রাখতে হবে যাতে একদম এইগুলো ভার্টিক্যাল থাকে। আবার যখন মেজারমেন্টটা নিচ্ছি দেখো এইটা সমান করে নিচ্ছি, এটা সমান করে টান দিয়েছি এবং এইটা নিয়েছি ভার্টিক্যাল করে, একদম ভার্টিক্যাল ডিস্টেন্স দেখাচ্ছি। এটা হচ্ছে 0.7 ইন্টু ডি। এটার কিন্তু সিস্টেম আছে, আমি এখান থেকে এই ডিস্টেন্সটা দেখাচ্ছি। সো এটার সমান করে একদম ভার্টিক্যাল লাইন নেব, এটা সমান করে একদম ভার্টিক্যাল লাইন নেব, মাঝে অ্যারো দিব একদম যাতে হরিজন্টাল থাকে 1.6 ডি লিখব। এটা একদম ভার্টিক্যাল নেব, এখানে লাইন নেব, এখানে একটা লাইন নেব, নিয়ে লিখব 0.7 ডি। আর এটার মধ্যে ডিস্টেন্স হচ্ছে ডি, সো একদম এটা সমান করে প্যারালাল করে নিতে হবে। তাহলে এটা হয়ে গেল। তাহলে এই ডি এটা নিয়ে আমরা হাইট যতখানি ইচ্ছা নিব, নেওয়ার পরে এটা হচ্ছে 1.6 ডি হবে। এই পয়েন্ট থেকে এইখান থেকে এই যে দেখো সমান, এই যে এই মাথার এই পয়েন্টটা থেকে শুরু করে এই পর্যন্ত হবে 0.7 ডি। এই মাথাটা এবং এটাকে কানেক্ট করব, এটা পারপেন্ডিকুলার বাইসেক্টর ড্র করব। এটা পিছনে যে পয়েন্টে মিট করবে সেন্টার লাইনকে, এখান থেকে টপ পর্যন্ত এইটা নিয়ে এই কার্ভটা আঁকবো। দেখো নিচের এই পয়েন্ট থেকে একদম টপ পর্যন্ত নিয়ে এই আরেকটা টানতে হবে। তাহলে এটার নাম হবে স্ন্যাপ হেডেড। স্ন্যাপ হেডেড রিভেট। ওকে, আমরা পরেরটা আঁকতেছি। দেখো এক্স্যাক্টলি সেমভাবে আঁকতে হবে। এটার জন্য আমরা আবার সেন্টার লাইন এঁকে নিব। আবার দেখে নেব যে সেন্টার লাইনটা একদম ভার্টিক্যাল হচ্ছে কিনা। এটা বড় লাইন, ছোট লাইন, বড় ছোট এভাবে নিয়ে নিব। হয়ে গেল। এরপরে এসে এক্স্যাক্টলি সেম ওয়েতে এই যে এটা সমান করে আঁকবা। যদি দুটা দিবে তুমি এটা সমান করে আঁকার চেষ্টা করবা, যে মাথাটা যাতে কাছাকাছি থাকে এবং বডিটা যাতে নিচে হয়। তাহলে এই যে 7-এর সাথে এখন মিলাই নিছি। 7-এর এ পাশে 1 সেন্টিমিটার দূরে দাগ দেই, এদিকে 1 সেন্টিমিটার দূরে দাগ দিই। হয়ে গেল। আবার নিচে এসে 1 সেন্টিমিটার দূরে যে কোনো একটা পয়েন্টের সাথে মিলিয়ে নিয়ে 1 সেন্টিমিটার এদিকে যাব, 1 সেন্টিমিটার এদিকে আসবো। হয়ে গেল। এখন এই দুটাকে কানেক্ট করে দিই। হাইটটা ওটার মতোই নেই, 6 এইদিকে, আর এটাকে কানেক্ট করব 6 পর্যন্ত। হয়ে গেল। আগের মতো এইভাবে নিব, এইদিকে এদিকে কার্ভ হবে, এদিকে আবার উল্টা দিকে কার্ভ দিয়ে এটার মতো কার্ভ দিয়ে এখানে হ্যাশ লাইন টেনে দিলাম। দেখো আগের মতো হয়ে গেছে। এখন 1.60 এই যে এখানে যে মেজারমেন্টটা ছিল এখানেও এক্স্যাক্টলি সেম মেজারমেন্টটা। তাহলে আগে লাইনটা টেনে দিই, তারপরে এইটা, তারপরে 1.60 যেতে হবে। তাহলে এদিকে 1.6
1.6D মানে হচ্ছে 32, তাহলে 16, 1.6 যেতে হবে এদিকে। তাহলে 1.1 এর পরে 6 নিয়েছি, তাহলে 1.6 হয়েছে এখানে, এই টেনে দিলাম। সেমভাবে এখানে এটাকেও এক্সটেন্ড করতে হবে। এখানে 1 পর্যন্ত আছে, এখন 6 পর্যন্ত আমরা নিয়ে যাব। হয়ে গেছে 1.6। এখন উপরে উঠবো কতখানি, এখানে 0.7D যতখানি ততখানি। তাহলে 0.7D মানে ক্যালকুলেশন করে রাখছি কত, 14, তাহলে 1.4। এই যে 4, 1.4 এই পয়েন্ট, ঠিক আছে। তাহলে এই পয়েন্ট দিয়ে আমরা আবার 1.4 যাওয়ার পরে এইখানে ছোট একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে এখানে এমন হালকা করে নিবা যাতে তুমি শুধু বুঝতে পারো, একদম হালকা করে একটা লাইন টেনে রাখবা জাস্ট এটার সাথে মিলাই। এই যে এটা একটু বেশি গাঢ় হয়ে গেছে, খুবই হালকা করে যাতে তুমি বুঝতে পারো শুধু যে দিকে একটা লাইন আছে হলো। এরপরে একদম হরিজন্টাল করে লাইন টানতে হবে একটা, কতটুকু পর্যন্ত, এই যে যে লাইনটা টেনে রাখছো হালকা করে, যে লাইনটা টেনে রাখছো অতখানি পর্যন্ত। এখানে যে কোনো একটা লাইনের সাথে এই দাগের সাথে মিলাই নিবা, নিয়ে এখান থেকে শুরু করে এই পর্যন্ত দাগটা দিয়ে দিব। দেখো এই সোজা এই পর্যন্ত এক্সটেন্ড করতে হবে, এইদিকে এতখানি হয়ে গেল। তাহলে তুমি এইখানে পয়েন্টটা পাচ্ছ, এখানে পয়েন্টটা পাচ্ছ, অর্থাৎ এটা এই ডি এর সমান হবে। এখান থেকে এটা ডি ছিল, এখান থেকে এটা ডি এর সমান হবে। এরপরে তুমি এই মাথাটাকে অ্যাড করে দাও, এই মাথাটাকে অ্যাড করে দাও, ড্রয়িং হয়ে গেছে। তাহলে ফাইনালি আবার লিখে দেব, এটা একদম হরিজন্টাল করে নিতে হবে। সো 6 এই যে কোনো একটা লাইনের সাথে মিলাই নিলাম, এখানে আরও দিয়ে দিব, এটা হচ্ছে ডি, এবং এটা হচ্ছে 1.6D, এটা হচ্ছে 0.7, আর এইটা হচ্ছে ডি। এখানে তুমি মেজারমেন্ট দেখে বুঝতে পারতেছো যে এটা ডি হবে। তাহলে এখানে 1.6D এটা বোঝানোর জন্য এভাবে দেখো যাতে একদম প্যারালাল থাকে বডির সাথে, দিয়ে মাথার উপরে এটা তুলবা, আবার একদম দেখবা যে ঠিক আছে কিনা, দিয়ে উপরে এরকমভাবে দাগ দিব, দিয়ে এটা আবার নিবা একদম হরিজন্টাল করে, এই যে একদম হরিজন্টাল দিয়ে এটা লিখবা 1.6D। দেখো কোনোটারই কিন্তু টপ ভিউ আঁকা হয়নি। টপ ভিউ আঁকার জন্য আমরা যেটা করব, সেন্টার লাইনটাকে আরও পেছনের দিকে এক্সটেন্ড করি। আমরা কিন্তু আরেকটু নিচে ড্র করতে পারতাম, তাহলে টপ ভিউ আঁকাটা আরও সহজ হতো জিনিসটা। সমস্যা নাই, এনাফ জায়গা আছে। একদম হরিজন্টাল করে নেব। হরিজন্টাল করার প্রসিডিউর হচ্ছে সেন্টার লাইনের সাথে এই যে কোনো একটা দাগকে মিলাই নেব, আবার দেখবো যে এটার এই যে এগুলো মাথার সাথে ঠিক আছে কিনা। এখন এই যে এখানে একটা দাগ দিব, এদিকে একটা বড় করে দাগ দিব, এদিকে একটা বড় করে দাগ দিব, মাছের দাগটা ছোট হবে, এই যে এরকম। ওই লাইনটা ধরেই এখানেও সেম কাজটা করব, ছোট একটা দাগ দিলাম, এদিকে একটা বড় দাগ, এদিকে একটা বড় দাগ, আর সেন্টার লাইনটাকে আরেকটু এক্সটেন্ড করে দিই পেছনের দিকে। এখন কথা হচ্ছে যে আমরা টপ ভিউ আঁকবো, এটা হচ্ছে ফ্রন্ট ভিউ, এটা ফ্রন্ট ভিউ, টপ ভিউ আঁকবো। টপ ভিউ আঁকার সহজ উপায় হচ্ছে সেন্টার লাইন থেকে এই ছোট ডিস্টেন্সটা মেপে নেবা, এই ডি এর অর্ধেক এটা মেপে নিবা। এই সেন্টার লাইন থেকে এটা কিন্তু চেঞ্জ হবে না কখনো,
দুটা বৃত্ত হবে জাস্ট। এবং দুটা বৃত্তই সলিড হবে এই ক্ষেত্রে, কারণ দেখো উপর থেকে যখন তুমি দেখতেছো এই পুরা মাথাটা দেখা যাচ্ছে। সরি, দুটা সলিড হবে না, আমি ভুল বলছি। এই যে ভিতরেরটা ডটেড হবে আর বাইরেরটা সলিড হবে। কেন ডটেড হবে? দেখো মাথার কারণে এই যে এই বডিটা ঢাকা পড়ে গেছে, এই বডির রিপ্রেজেন্টেটিভ হচ্ছে এই যে এটা ডটেডটা। তাহলে এটা একটু ডটেড বানানোর চেষ্টা করি। এটা একটু ঘুরায় ঘুরায় করবা, তাহলে সহজ হবে। ওকে, তাহলে এটা কার জন্য? বডির জন্য। এখানেও তো বডিটা সেমই, তাহলে এখানেও একটা ডটেড হবে। দেখো মাথার কারণে বডিটা ঢেকে গেছে, তাহলে ওই সেম মেজারমেন্টটা নিয়েই জাস্ট হয়ে গেল। এখন এটা ছিল বডির জন্য। এখন মাথার জন্য যেটা করতে হবে, এই সেন্টার লাইন থেকে এখন 1.6 অর্ধেকটা মেপে নেব। এই যে দেখো এই পর্যন্ত। এটার ক্ষেত্রেও সেম, দেখো এই যে সেন্টার থেকে এই পর্যন্ত 1.6 অর্ধেক। দুটার ক্ষেত্রে তো সেমই মেজারমেন্ট এইটা। তাহলে এখান এই সেন্টার লাইন থেকে শুরু করে এ পর্যন্ত, সেন্টার লাইন থেকে শুরু করে এ পর্যন্ত মেজারমেন্ট সেম। তাহলে এখান থেকে এখন যেটা আঁকবো সেটা হবে পুরোটা তুমি খাতাটা ঘোরাতে পারলে সহজ হবে, তোমার হাতে যদি সেরকম অপশন থাকে, আর না হলে একটু কষ্ট করে দিতে হবে। হয়ে গেল। তাহলে এটার ক্ষেত্রে আমি খাতা না ঘুরিয়ে করার চেষ্টা করি। হয়ে গেল। তাহলে এটা হচ্ছে টপ ভিউ আর এটা হচ্ছে ফ্রন্ট ভিউ। তাহলে প্রথম দুটো হয়ে গেছে, স্ন্যাপ হেডেড এবং প্যান হেডেড। প্যান হেডেড রিবেট। এখন আঁকতে হবে রাউন্ড কাউন্টার সাঙ্ক আর ফ্ল্যাট কাউন্টার সাঙ্ক হেডেড। তাহলে রাউন্ড কাউন্টার সাঙ্ক এটা কিভাবে আঁকবো? সেম কাজ, সেন্টার লাইন আঁকবো এবং নিচের পোর্শনটা সেম সবগুলোর ক্ষেত্রে। দেখবো একদম ভার্টিক্যাল আসছে কিনা। তোমার পরীক্ষায় কিন্তু দুইটা আসবে যে কোনো, তাহলে বড় ছোট এভাবে নিয়ে নিলাম। সবকিছু আঁকা শেষ। এখন যে কোনো একটা পয়েন্টের সাথে মিলিয়ে নিব, যেমন 6-এর সাথে আমি মিলালাম এখন, এবং এটা দেখবো যে একই মাথার লেভেলে আছে কিনা। তাহলে 6 এদিকে 7-এর দিকে একটা দাগ দিলাম, এদিকে 5-এর দিকে দাগ দিলাম, অর্থাৎ 1 সেন্টিমিটার দিয়ে গেলাম 1 সেন্টিমিটার এদিকে। একটু নিচে এসে আবার এদিকে 7-এ একটা দাগ দিলাম, 5-এ একটা দাগ দিলাম। হয়ে গেল। এখন এই যে পয়েন্টটা থেকে শুরু করে র্যান্ডম একটা ডিস্টেন্স বা 6 সেন্টিমিটার, তুমি যেটা নাও সমস্যা নাই, এটার কোনো ফিক্সড না।
এখান থেকে শুরু করে 6 পর্যন্ত চলে আসলাম। সেমভাবে এরকম একটা কার্ভ, নিচে উল্টা দিকে কার্ভ, এই মাথাটাকে ফিল আপ করে দেব, হ্যাশ লাইন দিয়ে দেব। ওকে, দেন এই মাথাটাকে কানেক্ট করে দেব। হয়ে গেল। এখন 60 ডিগ্রি আঁকতে হবে। আচ্ছা, 60 ডিগ্রি তাহলে তুমি কিভাবে আঁকবা? দেখো, এইখান থেকে আমরা এই ডিস্টেন্সটা মেপে নেব, মোটামুটি একদম পারফেক্টভাবে মেপে নেওয়ার চেষ্টা করবা। নেওয়ার পরে এখান থেকে একটা আর্ক টানবা সেন্টার লাইনের উপরে, আবার এইখান থেকে আরেকটা আর্ক টানবা। দেখবা যে সেন্টার লাইনের উপরে একটা পয়েন্টে এটা মিট করবে। এটার অর্থ কি? এইখান থেকে এইটা যতখানি ডিস্টেন্স, এইখান থেকে এই ডিস্টেন্সটা ততখানি, এখান থেকে এই ডিস্টেন্সটা ততখানি, সুতরাং সমবাহু একটা ত্রিভুজ গঠন হয়েছে। তাহলে অবশ্যই এটা 60 হবে, এখানেও 60 হবে, এপাশেও 60 হবে। বিষয়টা হচ্ছে এরকম, দেখো এখানে যদি আমরা একটা ত্রিভুজ গঠন করি, ধরো হালকা করে একটা ডটেড লাইন দিলাম, এই যে দেখো এটা একটা সমবাহু ত্রিভুজ, এটার দৈর্ঘ্য যা, এটার দৈর্ঘ্য তাই, এটার দৈর্ঘ্য তাই। সো এখানেও 60 হবে, এখানেও 60, এই মাঝেও 60 ডিগ্রি হবে, এইটা। ঠিক আছে, এখন যেটা করতে হবে, এটাকে পিছনের দিকে এক্সটেন্ড করতে হবে। আচ্ছা, তার আগে ইনফরমেশনগুলো লিখে রাখি। স্ন্যাপ হেডেড, তারপরে হচ্ছে প্যান হেডেড রিবেট। এটার ক্ষেত্রে কী কী ইনফরমেশান ছিল? এটার ক্ষেত্রেও ডি ছিল 20 মিলিমিটার, 1.6D, এটা ছিল 32 মিলিমিটার। আর দেখো ইনফরমেশানগুলো কিন্তু সেম, 0.7D, 0.7 ইন্টু 20 মিলিমিটার ইজ ইকুয়াল টু 14 মিলিমিটার। এরপরে প্যান হেডেডের পরে আমরা আঁকতেছি এখন রাউন্ড কাউন্টার সাঙ্ক। ওকে, এটার ক্ষেত্রে তোমার মেজারমেন্ট লাগবে আরেকটা 1.5D লাগবে, 1.5 ইন্টু 20, 30 মিলিমিটার। আরেকটা লাগবে হচ্ছে 0.5 ইন্টু D, 1.5 আর 0.5, 0.5 ইন্টু 20 মিলিমিটার, তার মানে হচ্ছে 10 মিলিমিটার। ওকে, তাহলে এখন যেটা করব আমরা, 10 মিলিমিটার মানে 1 সেন্টিমিটার, এটার সাথে মিলাই নিতে হবে। মিলাই নিবা এইভাবে, নেওয়ার পরে এই পয়েন্টটা 1-এর সাথে মিলাই নিবা, এই পয়েন্টটা 1-এর সাথে মিলাই নেওয়ার পরে এই যে তুমি যে ত্রিভুজটার লাইনটা টানছো বা ট্রায়াঙ্গেলের যে লাইনটা টানছো, এটাকে এইখানে বোল্ড করে এক্সটেন্ড করবে। এই যে এটা কত পর্যন্ত? 0 পর্যন্ত। হয়ে গেল। সেম কাজটা এই পাশে করতে হবে, এটার সাথে মিলাই নেব এই লাইনের সাথে, এবং 1কে মিলাই নেব, এই যে 0.5D যেতে হবে এখান থেকে, 0.5D বা 1 সেন্টিমিটার। এই যে গেলাম, এরপরে মাথাটাকে অ্যাড করে দেব। এইটা তাহলে হয়ে গেল, কিন্তু আরেকটু কাজ বাকি আছে। সেটা হচ্ছে এই যে এই পয়েন্টটা, এইখান থেকে চলে যাব এই মাথা পর্যন্ত, যে জাস্ট এরকম মাথায় একটা টেনে দিতে হবে, তাহলে এই ড্রয়িংটা শেষ। এটার নাম হচ্ছে
রাউন্ড কাউন্টার সাঙ্ক। হেডেড রিভেট। ওকে, ডান। লাস্ট একটা বাকি আছে, তার আগে মেজারমেন্টগুলো লিখে ফেলি। দেখো এইভাবে লিখতে হবে, তুমি কার লাইন দেখাতে চাচ্ছ এখান থেকে এটার, সো এটা এই লাইনের সাথে ভার্টিক্যাল করে এভাবে লাইন নিতে হবে। দেখো এটার সাথে এই লাইনের সাথে ভার্টিক্যাল করে, সরি এই লাইনের সাথে পারপেন্ডিকুলার করে, এরপরে আরেকটা এই যে এটা এইটার সাথে পারপেন্ডিকুলার করে, এইটার সাথে এই লাইনের সাথে পারপেন্ডিকুলার করে, এরপরে যেটা তুমি মেজারমেন্ট দেখাতে চাচ্ছ ওইটার প্যারালাল করে এভাবে দিয়ে এখানে লিখে দিতে হবে এটা হচ্ছে 0.5D। এরপরে এটা তো ডি, এটা দেখাবা এতটুকু ডি, আর এটা হচ্ছে 1.5D। এটা এই যে এটার সাথে ধার ঠিক আছে কিনা এভাবে, এটার সাথে এসটা ঠিক আছে কিনা নেওয়ার পরে এটা উপরে তুলব, হয়ে গেল। এরপরে আবার মিলাই নেবা মাঝে এই দাগের সাথে নিয়ে এইটা, এটার মধ্যে এটা থেকে এটা ডিস্টেন্স দেখাতে যাচ্ছি, এটা কত 1.5D হয়ে গেল। লাস্ট একটা বাকি আছে, আর মাঝের দিকে এঁকে ফেলি, একদম ভার্টিক্যাল আছে কিনা চেক করে নিব। সেন্টার লাইন, একটা বড় লাইন, ছোট লাইন, বড় ছোট বড় ছোট বড়, আঁকা শেষ। ডান। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে এই মাথার এই কার্ভটা বাদ দিয়ে বাকি যা কিছু আছে এক্স্যাক্টলি সেম ভাবে এখানে আঁকতে হবে। তাহলে আমরা সেম কাজটা করি, এই যে মাথাটা সেম পজিশনে রাখতে চাই, এই জন্য এটার সাথে মিলাই নিলাম, এবার 6-এর সাথে মিলাই ধরলাম, এ পাশে 5-এ, এ পাশে 7-এ দাগ দিলাম, এ পাশে ধরো 4-এ ধরছি, তাহলে এ পাশে 5-এ দাগ দিচ্ছি, এ পাশে 3-তে দাগ দিলাম। এখন এই দুটাকে অ্যাড করে দেব, এখানে 0-তে ধরছি, তাহলে এটাকে 6 পর্যন্ত, এই পয়েন্টে 0-তে ধরবো, তাহলে এখানে 6 পর্যন্ত হয়ে গেল। এখন এইভাবে কার্ভ টেনে দিলাম, ডান। এই মাথা দুটাকে অ্যাড করে দেই, এই এখন এটার সমান করে এটার মেজারমেন্টটা নিয়ে নিব, আগে যেটা করছি সেটাই করতেছি, এক্স্যাক্টলি এটা সমান পারফেক্ট মেজারমেন্টটা নিতে হবে। নিয়ে এখানে একটা আর্ক সেন্টার লাইনের উপরে, এ পাশ থেকে আবার আর্কটা টানতে হবে, না মিললেও মিলাই দিবা জোর করে, মিলছে মোটামুটি। তাহলে এই পয়েন্টটা থেকে হালকা করে বা ডটেড হালকা একটা লাইন নিবা, এ পাশ থেকে হালকা ডটেড একটা লাইন নিবা, হয়ে গেল। মাঝে এটা 60 ডিগ্রি এটা দেখাই দিবা, এটাকে এক্সটেন্ড করতে হবে কতখানি 0.5D, তাহলে এই যে 1 সেন্টিমিটার গেলাম আমরা, 0.5D মানে এই যে 1 সেন্টিমিটার, একই মেজারমেন্ট, তাহলে এখানেও 1 সেন্টিমিটার যাব, এক সেন্টিমিটার, এই পয়েন্ট থেকে 1 সেন্টিমিটার। ওকে, এখন জাস্ট
মাথাটা টেনে দিলে হয়ে যাবে। এটাকে একটু বোল্ড করে দিই, হয়ে গেছে। তাহলে এটার নাম হচ্ছে ফ্ল্যাট কাউন্টার সাঙ্ক হেডেড রিভেট। ইনফরমেশনগুলো লিখে ফেলি। ফ্ল্যাট কাউন্টার স্যাঙ্ক হেডেড রিভেট, এর মেজারমেন্টগুলো সেম, 1.5 ইন্টু ডি 30 মিলিমিটার, ডিরেক্ট লিখতে পারো 0.5 ডি 10 মিলিমিটার। এটা হয়ে গেল, কিন্তু দুটার ক্ষেত্রে টপ ভিউ আঁকা হয়নি। তাহলে টপ ভিউ আঁকার জন্য যেটা করব আমরা, এটাকে একটু এক্সটেন্ড করে দিলাম। টপ ভিউ মোটামুটি সবগুলোর ক্ষেত্রে সেম। এর টপ ভিউটা একটু নিচে আঁকি আমরা। ছোট একটা দাগ দিলাম, দুই পাশে এক্সটেনশন, ছোট দাগ, দুই পাশে এক্সটেনশন। এখন দুটার ক্ষেত্রে সেম, এই দুটার ক্ষেত্রেও টপ ভিউ দেখতে একই রকম, এটা দুটা যেভাবে আঁকছি সেম। তাহলে এই যে সেন্টার লাইন থেকে ভেতরেরটা D/2, এই মেজারমেন্টটা নিয়ে ডটেড সার্কেল আঁকবো। ছোট ডটেড সার্কেল আঁকা খুবই টাফ, বাট আমরা আঁকতে হবে। ওকে, ডান। এটার ক্ষেত্রেও সেম জিনিসই হবে। দেখো এই যে সেন্টার লাইন থেকে এই ডিস্টেন্সটা সেম, সো আমরা চেঞ্জ না করে ওইটা দিয়ে আঁকতেছি। ওকে, ডান। এরপরে কি করব, এই যে এখান থেকে সেন্টার লাইন থেকে 1.5 ডি এই মেজারমেন্টের অর্ধেক, অর্থাৎ এখন বড় মাথাটা কোনটা, হেডের সর্বোচ্চ প্রশস্ততা বা উইথ কত, 1.5 ডি এইটা। তাহলে 1.5 ডির অর্ধেক নেব, অর্থাৎ এখান থেকে সেন্টার লাইন থেকে এ পর্যন্ত মেপে নিলাম। নেওয়ার পরে এখন একটা ফুল সার্কেল আঁকতে হবে। মাথাতে ধরলে ভালো ড্রয়িং করা যাচ্ছে, ঘোরানোটা মাথায় ধরবা, এখানে ধরে ঘোরালে ইজিলি ঘুরতেছে। সেম কাজটাই করতে হবে, এই যে সেম ডিস্টেন্স এখানে ধরে নেব, তারপরে এই যে মাথায় ধরে নিচ্ছি। তারপরেও এখানে বেঁকে গেছে, আচ্ছা সমস্যা নাই। হয়ে গেছে, তাহলে এই পর্যন্ত এটা কমপ্লিট। এখানেও একটু লিখে দেব যে এটা 1.5 ডি, একদম ভার্টিক্যাল করে তুলবা, এটা মিলাই নিবা স্কেলটা। $1.5 আর এটা হচ্ছে 0.5 ডি।
0.5 এটা হচ্ছে ফুল ড্রয়িং। ইনফরমেশনগুলো রাইট সাইডে লিখে নিব, সবগুলোর আন্ডারে যা যা ক্যালকুলেশন লাগবে। এবং এইটা 1.60 1.60 1.5D 1.5D, আর কোনো চেঞ্জ নাই। সবগুলার নিচের দিকের পোর্শন সবগুলোর ক্ষেত্রে সেম। এটার ক্ষেত্রে হাইট 0.7D, এটার ক্ষেত্রে হাইট 0.7D। এই যে এটা ডি এর সমান, এটা 1.6D। খুবই সহজ। এটা আর এটার মধ্যে কোনো পার্থক্য নাই, এটা যা এটাও তাই, একই জিনিস। শুধু এখানে উপরে কার্ভটা হবে কোথায়, এখান থেকে শুরু করে এ পর্যন্ত মেজারমেন্ট নিয়ে জাস্ট আটটা টেনে নেব। এটা হচ্ছে তোমাদের ফুল ড্রয়িং।